ট্রেনে আমরা মামুন দিদির বার্থডে সেলিব্রেট করছি আজকে। মামুন দিদির বয়সটা কত হলো বলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। ফাইনালি আমাদের পুরী যাত্রা শুরু হয়ে গেছে। 25শে মে ছিল আমাদের জার্নি ডেট আর কি। শালিমার স্টেশন থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আমরা সকলে চেপে পড়েছি। কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিওটা যতক্ষণ চলবে তার মধ্যে তোমরা দেখতে পাবে। শুধু এটুকু বলতে পারি, টোটাল আমরা 22 জন গিয়েছিলাম পুরী আর কি। ট্রেন তো স্টেশন ছেড়ে এগোতে এগোতে মানে উজানকে নিয়ে প্রথমবার আমরা ট্রাভেল করছি। আর যত স্টেশন যাচ্ছে উজানের কান্না তত বাড়ছে, কারণ প্রচণ্ড গরম লাগছিল ওকে নিয়ে ট্রেনের মধ্যে মানে ট্যাকেল করাটা খুব মুশকিল হয়ে পড়ছিল আর কি। তো সেই জন্য আমরা কী করলাম, ওর যে জামাটা পরেছিল সেই জামাটা ওকে খুলিয়ে দিয়েছি, একদম প্যাম্পার্স পরে খালি গায়ে ওকে ট্রেনের মধ্যে রাখা হয়েছে আর কি। মাঝে খড়গপুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল, তো স্টেশনে নেবে আর কি দেখাচ্ছি যে উজান কী কাণ্ড কারখানাই না উজান করছে আর কি। তো গরমের জন্য গেঞ্জিটা খুলে দেওয়া হয়েছে। ট্রেনের মধ্যে আমরা ভীষণ মজা করে গিয়েছি এবং ট্রেনটা এতটাই পারফেক্ট টাইমে নামিয়েছে যে কি বলবো আর কি। ট্রেনে আছি, ও বাবা উজান কাটছে, এই তো এই তো এই তো এই তো এক্সপ্রেশন বাবা দিদি, এক্সপ্রেশন এক্সপ্রেশন। মামি মামি এক্সপ্রেশন এক্সপ্রেশন দাও ভালো করে। যেহেতু লাস্ট মোমেন্টে একদম টিকিট কাটা, সেহেতু সকলের কোচ আলাদা আলাদা পড়েছে। উজানকে নিয়ে গেছিলাম আমার দিদিদের কোচে, তো সেখানে উজান ওর দিদিদের সাথে খেলা করছে। দেখো মানে আপার বাড়িতে উঠে পড়েছে, সেখানে দিদিরা ওর সঙ্গে ওকে খেলনা দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছে। ও খেলনা নিয়ে দিব্যি খেলছে দিদিদের সঙ্গে আর কি। পঁচিশে মে ছিল আমার মামুন দিদির জন্মদিন, তাই চলন্ত ট্রেনে আমরা মামুন দিদির বার্থডে সেলিব্রেট করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো, তাই সঙ্গে থাকো। মামুন দিদির বার্থডে সেলিব্রেট করছি আজকে। মামুন দিদির বয়সটা কত হলো বলো? ও আচ্ছা আচ্ছা 35। আচ্ছা ঠিক আছে, চলো কাটো কাটো কাটো। আচ্ছা তুমি কি 29 30 তে পালিতে যাচ্ছে, আসতে বছর যাবে। চলো বেশি হয়নি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামুন দিদি, বার্থডে টু ইউ। আচ্ছা আগে মাকে খাও। মামি কেঁদো না, মামি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। না না আচ্ছা আগে কুডুস, আচ্ছা কুডুসকে দাও, আগে কুডুসকে দাও। উজানকে নিয়ে এই কোচ ওই কোচ ঘুরে বেড়াচ্ছিলাম, বিকজ ওর অসম্ভব গরম লাগছিল আর কি। তারপর নিজেদের কোচে চলে এসেছি, উজানকে একটু খাওয়ানো হয়েছে ফর্মুলা মিল্ক, তারপরও একটু ঘুমিয়ে গেছে। আমার ভাগ্নেও ঘুমিয়ে গেছে, দেখতে পাচ্ছ। লোয়ার বার্থটা আমাদের নয়, কিন্তু আমরা কবজা করে বসে আছি যতক্ষণ না প্যাসেঞ্জার এখানে ওঠে ততক্ষণ আর কি। আমাদের সকলের আপার বার্থ পড়েছিল, তো আপার বার্থে উঠে যেতে হবে আর কিছুক্ষণ পরেই লোক উঠে পড়লে। তখন ছিল প্রায় রাত 2:30, মানে উজানকে ঘুম পাড়ানো ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল আর কি। আপার বার্থে যেহেতু একটুও হাওয়া যায় না, অসম্ভব কাজ ছিল, তাই সামনে মানে গেটের সামনে গেটটা বন্ধ করে গেট জানলা দিয়ে অসম্ভব হাওয়া আসছিল, তাই ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছ ও ঘুমিয়ে পড়েছে। উজান ঘুমিয়ে পড়ার পর ওকে ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি আর কি। অনামিকা সারা রাত কোলে নিয়ে বসেছিল এবং আমরা সকলেই বসেই ট্রাভেল করেছি সারা রাত, কারণ গরমে কারোরই ঘুম আসছিল না সেজন্যে।
ছেলেকে দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় তখন ছিল ভোর 4:35। ট্রেন একদম পারফেক্ট টাইমে নামিয়ে দিয়েছে আর কি, মানে পুরী স্টেশনে। সকালবেলা এত মানুষের ভিড়, মানে পুরীতে মনে হয় ম্যাক্সিমাম লোক সেই সময় পুরী ঘুরতে গিয়েছিল আর কি। তো যাই হোক, স্টেশনে নেমে পড়েছি। স্টেশন থেকে আমরা স্টেশনের বাইরে যাব, সেখানে গিয়ে আমরা হোটেলের জন্য কোনো গাড়ি করতে হবে আর কি, সেটাই করব আর কি। তো এই দেখতে পাচ্ছ কুটুস, আমার ভাগ্নে, ওইখানে মামন দিদি, আমি পিছনে সকলে আছে, আমার জিজু, সকলকেই দেখাবো ভিডিওর মধ্যে। আমার ছোটো মামি সকলেই আছে। হোটেলে যাব, হোটেলে গিয়ে দেখানোর চেষ্টা করব আর কি। তো যাই হোক, স্টেশন থেকে বাইরে যাই। সকালে মানে পুরী পৌঁছে গিয়েছি। লাস্ট টাইম যখন গিয়েছিলাম 2016 সালে, তখন এই ট্রেনেই গিয়েছিলাম আর কি। তো স্টেশনের মধ্যে এরকম সুন্দর করে সাজানো আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরকম মূর্তি দিয়ে, ভীষণ ভালো লাগলো দেখতে। স্টেশনের বাইরে যাই, পরবর্তী ভিডিও তো দেখা হচ্ছে। তাই এই ভিডিওটা কেমন লাগলো, ট্রেন জার্নি কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।